ঢাকঢোল পিটিয়ে পায়ে পাড়া দিয়ে ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে শেষ পর্যন্ত নাস্তানাবুদ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। বহু নাটকীয়তার পর তেহরানের সাথে সমঝোতা চুক্তি করে কোনোমতে পিছু হটেছে ওয়াশিংটন। কিন্তু এত বড় ধাক্কা খাওয়ার পরেও মার্কিনীদের যুদ্ধের খায়েশ মেটেনি। ইরান অধ্যায় আপাতত স্থগিত হতেই নতুন প্রতিপক্ষের খোঁজে কোমর বেঁধে নেমেছেন যুদ্ধবাজ ট্রাম্প। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে একটি হাই প্রোফাইল বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। আর সেখানেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছে ট্রাম্প ফাঁস করেছেন তার পরবর্তী ভয়ঙ্কর পরিকল্পনার কথা। মার্কিন প্রেসিডেন্টের সেই গোপন তথ্য সংবাদ মাধ্যমে আসতেই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট লি জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে স্পষ্ট করে বলেছেন এবার উত্তর কোরিয়ার দিকে চূড়ান্ত মনোযোগ দেওয়ার সময় এসেছে। বৈঠকে ট্রাম্পকে লি মনে করিয়ে দেন, উত্তর কোরিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো বর্তমানে মোটেও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মতে চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা রাতারাতি বৃদ্ধি পাওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই ধুলোয় মিশে গেছে। মস্কোর সামান্য সহায়তাই পিয়ংইয়ংয়ের জন্য এক বিশাল সুবিধা এনে দিচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। এদিকে ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় নতুন এক রহস্যের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো ক্যাপশন বা মন্তব্য ছাড়াই তিনি হুট করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে 2018 সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের একটি ছবি পোস্ট করেন। ট্রাম্পের এই রহস্যময় ছবি পোস্টের পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। বিশ্লেষকদের ধারণা, ইরান ইস্যুতে আপাতত পিছু হটলেও ট্রাম্প প্রশাসন আসলে দমে যায়নি। তারা এখন তাদের সম্পূর্ণ কূটনৈতিক ও সামরিক মনোযোগ পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার দিকে ঘোরাতে যাচ্ছেন। ওয়াশিংটনের এই নতুন চাল এশিয়ায় কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।